এক দৃষ্টিতে স্বাভাবিক মৃত্যু, অন্য দৃষ্টিতে উনিও শহীদ। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বিষ পান করানো হয়েছে। ইহুদিদের চক্রান্ত, ইহুদিদের ষড়যন্ত্র কোন মুসলমানের বিরুদ্ধে থেমেছিল না, জারি ছিল ঝারি। আল্লাহর নবীকে ইহুদিরা শান্তি দেয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেও শান্তি দেয় নাই, ষড়যন্ত্র চক্রান্ত জারি ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বিষ পান করানো হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা। আল্লাহর নবীর জীবদ্দশায় যিনি মসজিদে নববীর ইমামতি করেছেন, মায়ার নবী খুশি হয়েছেন। ভাইয়েরা বন্ধুরা, সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বিষ পান করানো হয়েছে। ওনার সাথে আরেকজন সাহাবী, দুইজন মিলে যে রুটি ভক্ষণ করেছিলেন, ওই সাহাবী বলতেছেন, আবু বকর, ও খলিফাতুল মুসলিমিন, আর আপনি এই খানা খাবেন না। আমার যতদূর মনে হচ্ছে এই খানার মধ্যে বিষ মিশানো আছে। আমি যদি, আমার কথা যদি সত্য হয়, আমার ধারণা যদি সত্য হয়, তাহলে আমরা দুজন কিন্তু একই টাইমে মারা যাব। ঠিকই প্রায় বেশ কিছুদিন পর, কয়েক মাস পরেই দুজন তারা এট এ টাইম একই তারিখে মারা গেলেন। এটা এমন একটা বিষ ছিল যে বিষ সাথে সাথে মানুষ মারা যায় না, কিন্তু নির্দিষ্ট সময়ের পর তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হয়। এটা ছিল এমন জাতের বিষ, যেই বিষ প্রথম অবস্থায় সেটা ধরা পড়ে না, আস্তে আস্তে নির্দিষ্ট টাইমের ভিতরে তার মরণের কুলে ঢেলে নেয়। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়েছেন। আমার নবী, রহমতের নবী, মায়ার নবীকেও ইহুদিরা বিষ পান করাইছিল। ভাইয়েরা বন্ধুরা, মায়ার নবীও শেষ পর্যায়ে সেই বিষের ক্রিয়ায় আল্লাহর নবী অসুস্থ হয়েছিলেন এবং ইন্তেকাল করেছেন। অতএব এই দিক বিবেচনা করলে পরে আমরা এই কথা ধরে নিতে পারি, মেনে নিতে পারি, অসুবিধা নাই যে আবু বকর সিদ্দিক এবং আমার মায়ার নবী তারাও দুজন ইসলামের জন্য শহীদ হয়েছেন। এবং দুজন একই বয়স পেয়েছিলেন। নবী 63 বছর বয়সে ইন্তেকাল করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 63 বছর বয়সে ইন্তেকাল করেন। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে দ্বীনের জন্য এত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, এত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী, মায়ার নবী উম্মতকে এই কথা বুঝে গেলেন, আমি নবীর জীবদ্দশায় যে মসজিদে নববীর ইমাম, তোমরা ধারণা করে নিও আমার বিদায়ের পর তিনি হবেন আমার প্রথম খলিফা। যদিও কিছুটা বিশৃঙ্খলা ছিল কে খলিফা হবে, কিন্তু এই বিষয়টাকে বিবেচনার প্রথমে এনে আনসারগণ, তারা মুহাজির আনসার সবাই মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই তারা বায়াত নিলেন। আল্লাহর কাছে এত দামি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত মর্যাদা। ভাইরা বন্ধুরা, জিবরাইল আমিন আল্লাহর কাছে একদিন তিনি আবদার করলেন, মালিক আমি একটু জান্নাত দেখতে চাই। আল্লাহ পাক তখন বললেন, জিবরাইল যাও তুমি জান্নাত দেখে আসো। জিবরাইল আমিন 600 পাকা ব্যবহার করে জান্নাত দেখার জন্য তিনি ঢুকলেন। 70 বছর ঘুরতে ঘুরতে একটা পিলার পেলেন, একটা পিলার, একটা খাম্বা। এবার জিবরাইল বলেন, মালিক এমন পিলার আর কতটা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পিলার 600-এর উপরে রয়েছে। জিবরাইল আমিন ভয় পেয়ে গেলেন, একটা পিলারের সন্ধান পেতেই যদি আমার এত বৎসর লেগে গেল।
বাকি জান্নাত যদি আমার পুরাটা পরিদর্শন করতে হয় না জানি কত বছর লাগবে, আর কোন দিক থেকে কোন দিকে চলে যাই ভয়। তিনি সোজা আবার বেরিয়ে আসলেন আর বললেন, মালিক তোমার তৈরি জান্নাত আমি জিব্রাইলের পক্ষে ঘুরে দেখা সম্ভব নয়। আছে কি এমন কোন তোমার গোলাম যে তোমার পুরা জান্নাতটা ঘুরতে পারবে এবং জান্নাতটা দেখার শক্তি আছে, এমন কেউ কি আছে? আল্লাহ বললেন, জিব্রাইল যদি দেখতে চাও তাহলে যাও মদিনার মসজিদে যাও, যা দেখতে পাবা আমার একজন গোলাম সবার আগে মসজিদে ঢুকে সবার পরে মসজিদ থেকে বের হয়। তারে তুমি পাইলে পরে জিজ্ঞেস কইরো, একটু কথা বইলা তুমি বুঝবা সে জান্নাত। তার জন্য জান্নাত জাহান্নামটাও দেখা অত্যন্ত সহজ এবং সে জান্নাত জাহান্নাম ঘোরাটাও তার পক্ষে খুব আসান। জিবরাইল আমিন মানুষের সুরত ধরে তিনি মসজিদে নববীতে আগে আইসা দেখলেন মসজিদে নববীতে সবার আগে ঢুকতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং মসজিদে নামাজের শেষ হওয়ার পর তিনি দেখতে পেলেন সবাই বেরিয়ে গেল, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখনো মসজিদের মধ্যে বসা। জিবরাইল আমিনের বসতে বাকি নাই। আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলেছেন। ভাইরা বন্ধুরা, নামাজ শেষ হওয়ার পরও যেই মানুষটা সবার পরে মসজিদ থেকে বের হয়, মসজিদে বসা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে তার নিজের কুদরতি হাতে আল্লাহ তারে জান্নাত দিবেন। এতটা মর্যাদা, এতটা সম্মান, এতটা ইজ্জত, রহমতের ফেরেশতারা তার জন্য অল টাইম দোয়া করেন যে সব শেষে মসজিদ থেকে বের হয়। জিবরাইল আমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসলেন মানুষের বেশ ধরে। জিবরাইল আমিনকে আবু বকর সিদ্দিক তিনি বুঝতে পারেন না, চিনতে পারেন না, অচেনা একজন মানুষ। জিবরাইল আমিন তখন আবু বকর সিদ্দিককে প্রশ্ন করেন, ভাই আবু বকর, আমাকে আপনি চিনবেন না, একটা প্রশ্ন আপনাকে করি, বলুন তো জিবরাইল এই মুহূর্তে কোথায় আছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, একটু অপেক্ষা করুন, তাহলে আমি আপনাকে বলে দিতে পারবো জিবরাইল কই আছেন, কোথায় আছেন। চক্ষুটা বন্ধ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সপ্ত আকাশের উপর ঘুরলেন, সাতটা আসমান ঘুরলেন, তারপরে জান্নাত জাহান্নাম ঘুরলেন। আল্লাহর সৃষ্টির এমন কোনো জায়গা নাই তিনি চক্ষু বন্ধ করে তিনি ঘুরলেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমি জান্নাত জাহান্নাম আসমান জমিন সমস্ত জায়গা ভ্রমণ করেছি, খোঁজ তালাশ করেছি, জান্নাতের প্রতিটা কোনায় কোনায় আমি তালাশ করেছি, জিবরাইলকে পাই নাই। অতএব আমার কাছে যা মনে হয় জিবরাইল হয় আপনি নয় আমি, দুইজনের একজন ছাড়া আর কেউ হতে পারে না। জিবরাইল আমিন তখন মুচকি হেসে দিয়া বলতেছেন, সমস্ত প্রশংসা ওই মালিকের, যেই মালিক আপনাকে এতটা শক্তি দিয়েছেন, এতটা যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন, এতটা সম্মান, এতটা ইজ্জত, এতটা বুজুর্গি আল্লাহ আপনাকে দান করেছেন। আমি হলাম জিবরাইল, ওগো নবীর সাহাবী, জান্নাত ঘুরে দেখা আমার পক্ষে সম্ভব হয় নাই, এজন্য আল্লাহর কাছে আবদার করেছিলাম, এমন কি কেউ আছে? আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছেন, আমার বুঝ হয়ে গেছে আপনার মর্যাদা, আপনার মাকাম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেন আমি বনি আদমকে সবচেয়ে সম্মানী করে তৈরি করেছি, ফেরেশতাদের চেয়েও মানুষের দাম বেশি। এটা আমার আল্লাহ পাকের কথা। এত বড় সম্মানী একজন নবীর প্রথম খলিফা, যিনি নবীর হিজরতের সঙ্গী, হিজরতের সাথী, আমার নবীর হিজরতের সঙ্গী, হিজরতের সাথী, আল্লাহর নবী বলেন আমি আমার উম্মতের সমস্ত মানুষের ঋণ শোধ করতে পেরেছি, কিন্তু আমার আবু বকরের ঋণ আমি নবী শোধ করতে পারি নাই। হিজরতের রজনীতে আমার নবী, রহমতের নবী, গারে সুরের মধ্যে উঠবেন আবু বকর মায়ার নবীকে পিঠে উঠাইলেন।
ওগো নবী, আপনার উঠতে কষ্ট হবে, আপনি আমার পিঠে উঠুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে পিঠে উঠাইয়া ওই যে গারে সুর, যেখানে নবী 3 দিন পর্যন্ত আত্মগোপনে ছিলেন হিজরতের রাতে, হিজরতের দিনে মায়ার নবী 3 দিন আত্মগোপনে ছিলেন, ওই গারে সুর এখনো বিরাজমান। যারা আল্লাহর ঘর দেখতে গেছেন, হজ উমরা করতে গেছেন, তারা গারে সুরের মধ্যে দেখার জন্য গেছেন, জিয়ারা করতে গেছেন। সবার সাহস হয় না এত উপরে উঠার। সেই জায়গায় আবু বকর সিদ্দিক আমার নবীকে পিঠে উঠাইলেন। সেই দিন থেকে আবু বকর উম্মতের সবার আগে চলে গেলেন। আমার নবীকে যেই যখনই নিজের পিঠে উঠাইল, সেই উম্মতের মধ্যে সবার আগে চলে গেল, সেই তার জাতের মধ্যে সবার আগে চলে গেল। বুরাকের পিঠে আমার নবী, বাহনের মধ্যে বুরাক সবার আগে চলে গেল। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবীকে খাদিজাতুল আল্লাহর নবীর দূত মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটের পিঠে নবী উঠলেন। দুর্বল উট সবল উটদের আগে চলে গেল। যা আসার সময় তারা কল্পনাও করে নাই এমনটা হতে পারে। যাবার সময় যা হয়েছিল, আসার সময় আমার নবী উটের পিঠে ছিলেন না, কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে উটের পিঠে বসায়া যখন বাড়ির দিকে রওনা দেন, উট সমস্ত উটের মধ্যে আগে চলে গেল। আমার নবীকে আবু বকর সিদ্দিক নিজের পিঠে উঠাইয়া গোটা উম্মতের মধ্যে তিনি আগে চলে গেলেন। ওই গর্তের ভিতরে ঢুকলেন। ঢুকেই আবু বকর সিদ্দিক বলতেছেন, নবী গো, আপনি পরে ঢুকুন, আমি আগে একটু ঢুকি, যা দেখি গর্তের হালত আমি বুঝি, তারপরে আপনাকে আমি ঢুকার কথা বলবো। আগে ঢুকলেন, গর্তগুলা সব বন্ধ করে দিলেন, নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলা বন্ধ করে দিলেন। একটা গর্ত বন্ধ করার মতো কাপড় ছিল না। ওই গর্তটা নিজের পা দিয়া তিনি আটকায় রাখলেন, আর নবীকে ডাক দিলেন, নবী গো, আপনি আসুন। আল্লাহর নবীকে নিয়ে তিনি ভিতরে ঢুকলেন। ঢুকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনি বড় ক্লান্ত, পরিশ্রান্ত, আপনি একটু ঘুমান। মায়ার নবীকে নিজের উরুতে মাথা রাখাইয়া ঘুম পাড়াইয়া দিলেন। আর আবু বকর সিদ্দিক ওই গর্তের মুখটা তিনি পা দিয়া ঢেকে রাখলেন। বলুন তো দেখি, যিনি 40 দিন পর্যন্ত ঘুমাইলেন না, আর যিনি ঘুমাইলেন, এই মুহূর্তে ঘুমটা কার বেশি প্রয়োজন ছিল? যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী যেদিন ইশারা দিয়েছিলেন, আবু বকর সতর্ক থেকো, হিজরত করা লাগবে, আমি ডাক দিব, সেই দিন থেকে আবু বকর সিদ্দিক আর ঘুমান না, দরজার পাশে কান লাগায় দাঁড়ায় থাকেন সারা রাত, কখন আমার নবী এসে ডাক দিবেন। কিন্তু নিজের ঘুমের কথা ভুলে গিয়া আমার মায়ার নবীর দিকে মায়ার নজরে তাকায়া নিজের উরুতে নবীকে ঘুম পাড়াইয়া দিলেন। কত বড় আশিক ছিলেন নবীর। নবী ঘুমাইতেছেন, নিশ্চিন্ত মনে ঘুমাইতেছেন আমার নবী। ওইদিকে এই গর্ত, যেই গর্তের মধ্যে তিনি পা রেখেছেন, সেই গর্তের মধ্যে ছিল একটা বিষাক্ত সাপ। এই বিষাক্ত সাপটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দংশন করলো। সাথে সাথে তিনি পাটা সরায় ফেললেন। বিষাক্ত সাপের কামড়, বিষের যন্ত্রণায় আবু বকর ছটফট করেন, কিন্তু নড়াচড়া করেন না, কারণ নবী ঘুমাইতেছেন। নড়াচড়া করলে পরে আমার নবীর ঘুম ভেঙে যাবে। আমার নবীর ঘুমের দিকে, আরামের দিকে খেয়াল করে আবু বকর বিষের যন্ত্রণা সহ্য করতেছেন, নড়াচড়া করেন না। চোখ দিয়া যন্ত্রণায় চোখে পানি চলে আসলো। এক ফোঁটা পানি আমার নবীর, মায়ার নবীর নুরানি চেহারার মধ্যে চোখের পানির ফোঁটা পড়লো। চোখের পানির ফোঁটা নবীর পবিত্র গালে পড়া মাত্রই নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী দেখতেছেন আবু বকর কান্দেন। নবী জিজ্ঞেস করেন, আবু বকর কেন কান্না করো?
আবু বকর বলেন, নবী গো, সবগুলা গর্ত বন্ধ করেছিলাম কাপড়ের টুকরা দিয়া, একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় ছিল না, নিজের পা দিয়ে আমি আটকায় রাখছি, কিন্তু এই গর্তের মধ্যে এক বিষাক্ত সাপ ছিল, এই সাপ তো আমাকে দংশন করেছে, পা সরায় ফেলছি। আল্লাহর নবী, রহমতের নবী সাথে সাথে বলেন, কোথায় আবু বকর, কোথায় কামড় দিয়েছে আমাকে দেখাও। মায়ার নবীকে ওই জায়গাটা তিনি দেখাইলেন। আমার নবী, রহমতের নবী সাথে সাথে পবিত্র লব মোবারক হাতে নিয়া তিনি ওই জায়গাটার মধ্যে লাগায় দিলেন, সাথে সাথে বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শাফিঈ রোজে জযা ও যা খতীবে अंबिया, हाजी को जो बेजाने मदीने की ज़मीं तक, हाजी को जो बेजाने मदीने की ज़मीं तक, जाना मैं यही नक्श कदम मांग रहा हूँ, जाना मैं यही नक्श कदम मांग रहा हूँ, दौलत न कोई जागो हशम मांग रहा हूँ, मैं साया ये दीवार हरम मांग रहा हो, मैं साया ये दीवार हरम मांग रहा हो। আল্লাহর নবী সাপটারে ডাক দিলেন, সাপটা বের হলো। নবী জিজ্ঞেস করলেন, তুমি আমার আবু বকরকে কেন দংশন করেছো? আল্লাহর হুকুমে সাপের জবান খুলে গেল। আল্লাহ চাইলে পারে কি পারে না? ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পায়ে সাপে দংশন করলো, সাপের জবান খুলে গেল। এইবার সাপটা বলতেছে, মায়ার নবী গো, আমার বাসস্থান এখানে ছিল না, আমার বাসস্থান ছিল ওই যে একটা জঙ্গল, জঙ্গলের এক গাছের গোড়ায়। ওগো নবী, আজ থেকে অনেক দিন আগে, অনেক বছর আগে এই রাস্তা দিয়ে এই দুইজন খ্রিস্টান পণ্ডিত তারা আমার গাছের গোড়ায় তারা আশ্রয় নিয়েছিল যাওয়ার পথে। তখন তারা ছিল তাওরাত কিতাবের পণ্ডিত, একজন আরেকজনকে বলা বলি করতেছে, কয় দোস্ত, তাওরাত কিতাবের মধ্যে আখিরি জমানার নবী যেই পাহাড়ে হিজরতের সময় তিনি আশ্রয় নেবেন, আত্মগোপন করবেন, এই সেই পাহাড়, ওই যে দেখা যায় গারে সুর, এখানেই তো নবীজি 3 দিন আশ্রয় নেবেন, আত্মগোপন করবেন। তাওরাতের বর্ণনা অনুযায়ী পুরাপুরি ওই গর্ত আর তাওরাতের বর্ণনা মিলে যায়। আমি তো তাদের কথা শুনে ফেলেছি গো নবী। ওই দিন থেকে আমি মনে মনে ইচ্ছা করেছি আমি বাসস্থান পরিবর্তন করে ওই গর্তে চলে যাব, শুধু এক নজর আপনার নুরানি চেহারা মোবারক দেখার জন্য। আমি গর্তের মধ্যে আমার বাসস্থান করে নিলাম, আপনার সাক্ষাতের জন্য, আপনার সন্ধানের জন্য। আমি বেশি দূর খাইতেও যাই না, গর্ত থেকে বের হয়ে আশপাশে কিছু খানা খেয়ে আবার চলে আসি। আজকে 1-2 বছর নয়, দীর্ঘদিন যাবৎ আমি আপনার অপেক্ষায়। আমার মনের ইচ্ছা, আমার স্বপ্ন, দীর্ঘদিনের স্বপ্ন আজ আমার পূরণ হওয়ার পথে। কিন্তু আপনার সাহাবী আবু বকর আমার গর্তের মুখ পা দিয়া ঢেকে রাখছে। এখন আমার উপায় কি? আমি কেমন করে আপনাকে দেখব? অনেক চেষ্টা করেছি বিভিন্ন পথ দিয়ে বের হওয়া যায় কিনা, কিন্তু আর কোনো বিকল্প রাস্তা ছিল না আমার এই রাস্তা ছাড়া। বাধ্য হয়ে আপনার সাহাবীর পায়ে দংশন করেছি, যেন আবু বকর পাটা সরায় নেয় আর আমি আপনার চেহারা মোবারক এক নজরে দেখি। ওগো নবী, এর জন্য আমার বেয়াদবি হয়ে গেছে, আমি মাপ চাই, যে কোনো শাস্তি দেন, আমি শাস্তি মাথা পেতে নেব। আমি ইচ্ছাকৃত করি নাই গো নবী, শুধু আপনাকে এক নজর দেখার জন্য আমি এমনটা করেছি। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি, এত সম্মানী, যার হিজরতে রাতের এক রাতের ইবাদত, গোটা উম্মতের ইবাদত যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, মায়ার নবী বলেন আমার আবু বকরের এক রাতের ইবাদতের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। এত সম্মান, এত ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। সর্বপ্রথম যিনি আমার নবীর উপর ঈমান এনেছেন
আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পর কাফেররা কত কথা কইছে। আমার নবী মেরাজের রজনীতে ঐতিহাসিক সফর করেছেন, এ নিয়ে মক্কার কাফেররা তামাশা করেছে, ঠাট্টা করেছে। অল্প সময়ের ভিতরে এত বড় সফর, এটা কোনো বিবেকবান মানুষ কোনোদিন সেটা বিশ্বাস করবে? মুহাম্মদ মিথ্যা কথা বলে। আল্লাহর নবীর এই কথা আবু বকর সিদ্দিককেও তারা শোনাইল। তোমার দোস্ত, তোমার বন্ধু আবু বকর কি কয় শুনছো? কয় কি? অল্প টাইমের ভিতরে সে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফর করেছে, সেখান থেকে আবার 7 আকাশ পারি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে নাকি সাক্ষাৎ হয়েছে, আবার ফিরেও এসেছে। সময় কদ্দুর? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। লাইলান এখানে নাকেরা। আল্লাহ পাক রব্বুল আলামিনও বুঝাইলেন রাতের অল্প সময় অজুর পানি গড়ায়া এখনো তার গন্তব্যে পৌঁছে নাই, জায়গা মতো যায় নাই, এর ভিতরে নবীর এত লম্বা সফর শেষ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু পরিমাণও ওদের কথায় সন্দেহ করেন নাই। তিনি বলছেন আমার নবী বলছেন না কি? বলে আমার নবী যদি বলে থাকেন আমি বিনা চিন্তায় বিনা যুক্তিতে আমি মেনে নিলাম নবীর কথাই সত্য, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। তখন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি পড়ে গেল সিদ্দিক, সত্যবাদী। ভাইয়েরা বন্ধুরা, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2 বছর খেলাফত চালাইলেন। কত ঝড় তুফান মোকাবেলা করলেন। একদিক দিয়া মুসলমানের ভিতরেই কত ফিতনা মাথা চারা দিয়ে উঠেছিল, আবার কিছু মিথ্যা নবীদারও সেজেছিল। সবগুলার মোকাবেলা কঠিন হাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দমন করলেন। যাকাত দিতে যারা অস্বীকার করেছিল তাদেরকে যাকাত দিতে বাধ্য করলেন। এত কিছু কইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ সময় তিনিও ইহুদিদের দ্বারা বিষ ক্রিয়ায় আক্রান্ত হলেন। খাবার মধ্যে বিষ মিশিয়ে দিল। যে তারা দুইজন খানা খেয়েছিলেন, দুজন একই তারিখে এট এ টাইম মৃত্যুবরণ করেছেন। এতে করে বোঝা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু আমরা স্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারি না। সিদ্দিকে আকবরকেও শহীদ করা হয়েছে, যেমনটা আমার নবীর ব্যাপারে হয়েছে। এরপরই সিদ্দিকে আকবর তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে ওনার পরের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা একদম লিখে গেলেন। সাহাবায়ে কেরামের পরামর্শ নিলেন, সবাই এক বাক্যে মেনে নিলেন যে আপনার পরে খলিফা হওয়ার উপযুক্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক বলেন, দেখো ওমর কঠিন দিলের শক্ত মানুষ, ওমরের বাহ্যিকটার চেয়ে তার ভিতরটা অনেক সুন্দর, ভিতর অনেক নরম, কিন্তু ইনি হক বাতিলের ক্ষেত্রে অনেক কঠিন ছিলেন। এজন্য আল্লাহর নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামের শেষে ফারুক উপাধি লাগাইছিলেন, আল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল। আমার ওমর হক বাতিলের তফাৎকারী, একদিকে হক আর একদিকে বাতিল, মাঝখানে যে মানুষটা দাঁড়ায় আছে নবী বলেন সে হলো আমার ওমর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলল প্রায় 10 বছর। আলহামদুলিল্লাহ, ভালো, চতুর্দিকে ইসলামের বিজয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ওনাকে শহীদ করল। উনিও শহীদ হলেন মসজিদে নববীতে ইমামতি করা অবস্থায়। মসজিদে নববীতে ইমামতি করা অবস্থায় আবু লুলু নামে এক মুশরিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদিদেরকে জাজিরাতুল আরব থেকে বের করে দিয়েছিলেন। ওনার জমানা পর্যন্ত ইহুদিরা ছিল, নবীর যুগে ইহুদিরা ছিল আরবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাতেও ছিল। কিন্তু যখন ইহুদিদের কোনোভাবেই ওদের কোনো চক্রান্ত থামে না, ষড়যন্ত্র থামে না, একের পর এক ইহুদিদের প্রতি দয়া দেখানো হচ্ছে, মায়া দেখানো হচ্ছে, মাফ করে দেওয়া হচ্ছে, ক্ষমা করা হচ্ছে, এরপরও সোজা হয় না। কুত্তার লেজের মতো
কুত্তার লেজ ঘি দিয়ে টানলে যেমন সোজা হয় না, হযরত ওমর বুঝছেন ইহুদিরা এমন এক জাত, ওদেরকে ঘি দিয়ে যদি ওদের লেজকে টানা হয়, সোজা করার চেষ্টা করা হয়, তবুও সোজা হবে না, অতএব বের করে দাও। জাজিরাতুল আরব থেকে হযরত ওমর ইহুদিদেরকে বের করার নির্দেশ দিয়ে দিলেন। ভাইরা বন্ধুরা, ইহুদিরা বের হয়ে গেল। এই কথাটাও ইহুদিরা তাওরাত কিতাবের মধ্যে তারা জানতো। উমরের জমানায় আমরা আর আরবে থাকতে পারবো না, তাওরাত কিতাবে এই কথাটাও লেখা ছিল। এটা কেমনে বুঝলাম? তারিখের কিতাবের মধ্যে এসেছে। দেখেন, ওরা শুধু আমার নবীকে জানতো তা না, আমার নবীর সাহাবায়ে কেরাম, নবীর খলিফাগণ, খোলাফায়ে রাশেদা, তাদের মধ্যে যে চারজন, তারা কারা কারা হবেন, কার পরে কে হবেন, তাদের প্রত্যেকের মেজাজ মর্জি কেমন হবে, এই টুকটাক বিষয়গুলোও তাওরাত কিতাবে ছিল এবং পণ্ডিতরা জানতো। এরকমই এক তাওরাত কিতাবের পণ্ডিত, সে মরুভূমিতে খেজুর গাছের চাষাবাদ করতেছে, আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, তখনও মুসলমানই হন নাই। ওই সময় তিনি রাস্তা দিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন। তো ওই লোকটার পাশে যাইয়ে তিনি একটু পানি চাইলেন, ভাই আমাকে একটু পানি পান করাবা, তোমার কাছে কি পানি আছে? ওই ইহুদি লোকটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে অপলক নয়নে তাকায় রইল, আর কি যেন ভাবতে শুরু করলো। বেশ কিছুক্ষণ দেখার পর বলতেছে, হে আমি আপনাকে পানি পান করাবো, আসুন আমার ঘরে আসুন, বাড়িতে আসুন, আমি আপনাকে বসায় একটু আরামে পানি পান করাবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে তার বাড়িতে গেলেন। সে পানি নিয়ে আসলো আর বলল, আমি আপনাকে পানি পান করাতে পারি, একটা শর্ত আছে। কয় কি? শর্তটা হলো, আপনি আমার এই কাগজটার মধ্যে লিখে দিবেন যে আমি আপনাকে আরব থেকে বের করব না, জাজিরাতুল আরব থেকে আপনাকে বের করব না, এই কথাটা লিখে আপনি নিচে স্বাক্ষর দিয়ে দিবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমানই হন নাই, খলিফা হবেন দূরের কথা। তিনি অবাক হয়ে গেলে, এটা কেমন কথা, কি বলতেছো তুমি? কয়, এত কিছু বুঝি না, এত বলারও প্রয়োজন নাই, এটা লিখবেন কিনা বলেন, স্বাক্ষর করবেন কিনা বলেন, করলে পানি দেব নতুবা না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হয়ে গেলেন, তারপরে বলতেছেন ঠিক আছে। তিনি ভাবলেন, এটা কি কয়, কেমন কথা, যা হয় হবে, নাও তোমার কাগজে আমি লিখে দিলাম, স্বাক্ষরও করে দিলাম, আমাকে একটু পানি পান করাও। তারপরে তিনি পানি পান করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরপরে জিজ্ঞেস করলেন, রে ভাই একটু বলো না দেখি কি ব্যাপার, কও না দেখি। ইহুদি তখন কয়, উমর, আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, তাওরাত কিতাবের একজন পারদর্শী। তাওরাত কিতাবের মধ্যে আখিরি জমানার নবীর কথা এসেছে, নবীর সাহাবীদের কথা এসেছে, নবীর খলিফাদের কথা এসেছে। প্রথম খলিফা হবে আবু বকর, দ্বিতীয় খলিফা হবে ওমর, তৃতীয় খলিফা হবে উসমান, চতুর্থ খলিফা হবে আলী। ওমর, আমি তো এই চ্যাপ্টার পড়েছি তাওরাতের মধ্যে, আবু বকরের চরিত্র কেমন হবে, আবু বকরের চেহারা কেমন হবে, আবু বকরের শাসনামল কেমন হবে, সব কিছু আমি পড়েছি। এরপরে আবু বকরের পর দ্বিতীয় খলিফা হবে ওমর, ওমরের চেহারা সুরত কেমন হবে, ওমরের মেজাজ কেমন হবে, ওমরের শাসন ব্যবস্থা কেমন হবে, তাও আমি পড়েছি। ওমর, আমি যখন তোমার চ্যাপ্টারটা পড়লাম, সেখানে আমি তোমার ব্যাপারে যা কিছু তাওরাতে পেয়েছি, পুরাপুরি চেহারা এবং বডির আলামত তোমার সাথে মিলে যায়। তোমাকে প্রথম দর্শনে আমি বুঝে ফেলেছি তুমি সেই ওমর। যখন তোমার নাম জিগাইলাম, নামও তুমি বলে দিলা ওমর। অতএব আমার পড়ালেখা আর সব কিছু 100 মিলে গেল। শাসন ব্যবস্থাটা আমি এমন পড়েছি ওমর,
তোমার শাসন আমলে এমন হবে ইহুদিদেরকে জাজিরাতুল আরব থেকে বের করে দেওয়া হবে। অতএব আমি এখনই লিখে নিলাম, ওই দিন তুমি আমার কথা ইয়াদ তোমার নাও থাকতে পারে, আমি ওই দিন যেই দিন তুমি বের করে দেওয়ার জন্য আদেশ দিবে কাগজের টুকরাটা সাথে করে নিয়ে তোমার সামনে হাজির হব, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। शोर में साहिब का लक़ब जिसको मिला है, शोर में साहिब का लक़ब जिसको मिला है, सानिए इस नईन है यो शान सहाबा, सानिए इस नईन है यो शान सहाबा। उल्फत में मोहब्बत में है जो सबसे ज़्यादा, उल्फत में मोहब्बत में है जो सबसे ज़्यादा। सिद्दीक है नाम तेरा शान सहाबा, सिद्दीक है वो नाम तेरा शान सहाबा। ऐलान कर काबा में किया जिसने इबादत, ऐलान कर काबा में किया जिसने इबादत। फारूक लक़ब नाम उमर शान सहाबा, फारूक लक़ब नाम उमर शान सहाबा। इमदाद किया जान से और माल से, इमदाद किया जो जान से और माल से इमदाद किया जो, हज़रत ज़िन्नूरैन है यो शान सहाबा, हज़रत ज़िन्नूरैन है यो शान सहाबा। बातिल को तहते ने किया जिसको बहर जा, हैदार लक़ब नाम अली शान सहाबा, हैदार लक़ब नाम अली शान सहाबा। ভাইরা বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে তিনি ইসলাম গ্রহণ করলেন, আমার নবীর সঙ্গী হলেন, সাথী হলেন, হক বাতিলের তফাৎকারী হলেন, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন। ইসলাম গ্রহণ করার পরই বাইতুল্লাহর সামনে তিনি নামাজ আদায় করলেন। এ ভাই, বাইতুল্লাহর সামনে সর্বপ্রথম নামাজ আদায় করেন হযরত ওমর আমার নবীকে নিয়া। আওয়াজ দিয়া ঘোষণা করে বলে দিলেন, আসনি এমন কেউ যে সন্তানকে এতিম বানাইবা, আসো ওমরের তলোয়ারের সামনে আসো। আসনি এমন কেউ বিবিকে বিধবা বানাইবা, আসো আমি ওমরের সামনে আসো। আসনি এমন কেউ যাকে যে তার মাকে সন্তান হারা বানাইবা, আসো আমি ওমরের সামনে আসো। কেউ সাহস করে নাই। সেই ওমর বাইতুল্লাহ নামাজ পড়ার পর মক্কার রাজপথে তিনি কালেমার মিছিল বের করলেন। একদিকে কালেমার পতাকা তার হাতে, আরেকদিকে কালেমার পতাকা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হক বাতিলের তফাৎকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাহাবায়ে কেরামের নাম, সব নবীর সাহাবায়ে কেরামের বিবরণ তাওরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, সেটা তিনি কোরআনেও বলেছেন। সূরা ফাতহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله يبتغون فضلا من الله ورضوانا
سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত আর ইনজিল কিতাবের ভিতরে আমার নবী সাহাবায়ে কেরামের নাম, তাদের বিবরণ, তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের বৈশিষ্ট্য, এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। এজন্যই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত শুরু হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করতেন। তিনি কিভাবে শাসন পরিচালনা করেছেন, কিভাবে রাজ্য পরিচালনা করেছেন, কিভাবে তিনি জনগণের খেদমত করেছেন। একটা কনফারেন্স করলেন, কনফারেন্সের বিষয় ছিল শানে আবু বকর। একজন করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তারা প্রশংসা করতেছেন, বিবরণ দিচ্ছেন, আখলাকের কথা কেউ বলতেছেন, তার সেবার কথা কেউ বলতেছেন, তার বুদ্ধি বিবেচনার কথা কেউ আলোচনা করছেন। এক পর্যায়ে একটা গ্রাম্য মানুষ আওয়াজ দেয়া কয়, খলিফাতুল মুসলিমিন আমাকে একটু সুযোগ দিবেননি, আমি একটু আবু বকর সম্পর্কে বলতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল কেমন ছিল, কি ছিল তার খেদমত। সবাই অবাক হয়ে গেল। আমরা একজন করে বলতেছি, সবাই তো হলো শহরের শিক্ষিত মানুষ, ওই গ্রাম্য মানুষটা আবার কি বলবে। ঠিক আছে, তার অনুমতি দিলেন আবু বকর। হযরত ওমর অনুমতি দিলেন। লোকটা এসে দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আবু বকর সম্পর্কে একটা কথা জানি, হয়তো আপনারা এখন পর্যন্ত কেউ এটা জানেন না। আমি জানি। কয় কি জানো? কয় আমি জানি উনি ওনার বিবিকে হালুয়া পাকাইতে বলতেন প্রতিদিন। বিবি হালুয়া পাকাইতেন, ওই হালুয়াটা নিয়ে তিনি বের হইয়া মদিনার ওই গলিটা দিয়ে তিনি প্রতিদিন ওই হালুয়া নিয়ে যাইতেন। কোথায় যাইতেন কি করতেন কিছুই জানি না, তবে আমি দেখতাম তিনি প্রতিদিন হালুয়া নিয়ে ওই গলিটা দিয়ে যাইতেন। এতটুকু বলে শেষ দিলেন। অনেকে অবাক হয়ে গেল, কি কেমন কথা কইল, কোনো মাথাও নাই, গুড়িও নাই, আগাও নাই, মাথাও নাই, কথার কোনো এই দিক ওই দিক কোনো সমাধান নাই। এটা কেমন কথা? আবু বকর হালুয়া পাকাইতেন, হালুয়া নিয়ে তিনি ওই গলি দিয়ে যাইতেন। কেউ কিছু বুঝলো না, কিন্তু বুঝলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ঠিকই বুঝে গেলেন। হযরত ওমর পরের দিন তিনি কি করলেন, বিবিকে বললেন, বিবিকে হালুয়া পাকাও। তিনিও হালুয়া পাকে ওই গলিটা দিয়ে তিনি ঢুকলেন, যাইতে লাগলেন। ওমর তিনিও যাইতেছেন। কই যাইতেছেন ওমর জানেন না, কই যাইতেছেন ওমর জানেন না, যাইতেছেন কই যাইতেছেন জানেন না। যাইতে তারপরে যাই দেখেন আবার চিকন একটা গলি ডান দিকে ঢুকছে, ওই গলি দিয়ে তিনি ঢুকলেন। ওই গলিটা দিয়া ঢুকা মাত্রই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের মধ্যে একটা দুর্গন্ধ আসলো। দুর্গন্ধ যতই সামনে যান দেখেন দুর্গন্ধ খালি বাড়ে। কোনো মানুষজন নাই, মানুষের আসা যাওয়া নাই, একদম গলিটা শুনশান নীরব, মানুষের কোনো আনাগোনা নাই, কোনো মানুষই চোখে পড়ে না। কিন্তু যত আগান দুর্গন্ধ শুধু বাড়ে। হযরত ওমর বুঝে গেলেন এই দুর্গন্ধটার কারণে এই গলি দিয়ে কেউ যায় না, কেউ আসা যাওয়া করে না, সামনের দিকে আমার যেতে হবে, বুঝতে হবে কিসের দুর্গন্ধ। ওমরের হাতে সেই হালুয়া নিয়ে তিনি আগাইতে দেখতে পেলেন রাস্তার কিনারায় একটা কুষ্ঠ রোগী পড়ে আছে, সারা শরীরটা তার পচে গেছে, দুর্গন্ধ, কিরা পুগে খাইতেছে, চোখেও লোকটা দেখে না, অন্ধ। হযরত ওমর মনে মনে খুশি হলেন, হয়তো আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি, আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি, মঞ্জিলে মাকসাদে পৌঁছে গেছি। কাছে গেলেন, গিয়া তিনি বলতেছেন,
ভাইরে তোমার জন্য খানা নিয়ে এসেছি। লোকটা তখনই বলতেছে, আজ এত দেরি করলা কেন, এত দেরি করলা কেন? আমি পেটের ক্ষুধায় অস্থির, কেন আজ তুমি দেরি করেছো? হযরত ওমর নিজের পরিচয় না দিয়া তিনি বলতেছেন, হবা একটু দেরি হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে। গতকালকেও তুমি খানা নিয়ে আসো নাই, আজও খানা আনতে দেরি করেছো, আমার বড় কষ্ট হইতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি মাপ চাই, দেরি হয়ে গেছে, মাপ চাই, নেন আমি আপনাকে হালুয়াটা খাওয়াই দিই। হযরত ওমর তিনি বুঝতেছেন লোকটা দেখেও না, আবার সারা শরীর থেকে গন্ধ। ওমর বলতেছেন, আপনি হা করুন, আমি আপনার মুখে হালুয়াটা উঠে দিই। ওই লোকটা, কুষ্ঠরোগী লোকটা হা করলো, আর হযরত ওমর হাতের মধ্যে হালুয়া নিয়ে তিনি মুখের মধ্যে হালুয়াটা যেই মাত্র দিতে যাবেন, তিনি দেখতে পেলেন তার মুখটা পচে গেছে, জিহ্বাটা পর্যন্ত পচা, দুর্গন্ধ মুখ থেকে আরো বেশি বের হয়। হাতটা ঢুকাইবেন, মাত্র খালি হাতটা ভিতরে ঢুকাইছেন, আঙ্গুলটা তার টুটে লাগছে, আঙ্গুলটা তার জিহ্বায় লাগছে, এমনি লোকটা চিৎকার মেরে উঠছে। আওয়াজ দিয়া কয়, ওমো, আওয়াজ দিয়া বলতেছে, কে রে তুমি, কে, কি তোমার পরিচয়? তুমি তো আমার আবু বকর নও, তুমি তো গতকালকের ওই লোক নও, তুমি তো গতকালকের ওই লোক নও যেই লোক আমারে প্রতিদিন খানা খাওয়ায়, তুমি তো সেই লোক নও। কে তুমি, কি তোমার পরিচয়? হযরত ওমর চিৎকার শুনে তিনি ডরায় গেলেন, ভয় পেয়ে গেলেন। কি হয়েছে, আমি কোন অন্যায় করলাম নাকি? বলে, হ্যাঁ তুমি বহুত বড় অন্যায় করেছো, বহুত বড় অন্যায় করেছো, বহুত বড় অন্যায় করেছো। তুমি সেই লোক নও, তুমি গতকালকের লোক নও, তুমি আমার সেই লোক নও যে আমাকে প্রতিদিন খানা খাওয়ায়। হযরত ওমর বললেন, কে তোমারে প্রতিদিন খানা খাওয়ায়? কয়, নাম জানি না, কোনোদিন সে তার নাম আমাকে বলি নাই, কিন্তু আমি বুঝে গেছি তুমি সেই লোক না। কয়, কেমনে বুঝছো? লোকটা তখন কয়, কেমনে বুঝবো না, ওই লোকটা প্রতিদিন আমারে খানা খাওয়াইতো, নিজের হাত দিয়া নয়, জিহ্বার মধ্যে হালুয়া লইয়া আমার মুখে জিহ্বা ঢুকায় দিত। কারণ হাতের মধ্যে যদি হালুয়া নিয়ে তুমি আমার মুখে দিছো, তোমার আঙ্গুলটা আমার জিহ্বায় লাগছে, তোমার ওই আঙ্গুলটা, তোমার আঙ্গুলের নখটা আমার টুটে লাগছে, আমার জান বের হয়ে গেছে, কারণ আমার মুখের সবগুলি জায়গা পচে গেছে, নষ্ট। সে তো কোনোদিন আমাকে নিজের হাত দিয়ে আমাকে খানা খাওয়ায় নাই, জিহ্বার মধ্যে হালুয়া লইয়া সে আমার মুখে হালুয়া ঢুকায় দিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া বলেন, ভাই রে তুই থাম, থাম, আর বলবি না। যেই লোক তোমার এইভাবে খানা খাওয়াইছে সে কোনোদিন আর আসবে না রে ভাই, সে কোনোদিন আর আসবে না। সে ছিল ইসলামের প্রথম খলিফার নাম হযরত আবু বকর। গতকাল তিনি ইন্তেকাল করেছেন, আর তিনি তোমাকে যেইভাবে খানা খাওয়াইছেন ওইভাবে খানা খাওয়ানো কি দুনিয়ার কারো পক্ষে সম্ভব? সেটা শুধু সম্ভব আবু বকরের পক্ষেই। মুসলিম জাহানের বাদশা একটা কুষ্ঠরোগীরে তিনি খানা খাওয়াইতেন, নিজের জিহ্বার মধ্যে হালুয়া লইয়া জিহ্বা মুখে ঢুকায় দিতেন। আর আমি কে জানোনি, আমি হলাম মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, নাম হযরত ওমর। এই কথা বলা মাত্রই ওই হালুয়া, ওই কুষ্ঠ রোগীটা তখন চিৎকার দিয়ে বলতেছে, ওমর, আবু বকর বুঝি ইন্তেকাল করেছে? হ্যাঁ, আবু বকর ইন্তেকাল করেছে। ওরে ওমর, আমার মনের ভিতরে বহুদিনের তামান্না ছিল আমি আবু বকরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। এতদিন পর্যন্ত আবু বকর আমাকে খানা খাওয়ায়, অথচ আমি জানি না এই সেই আবু বকর আজকে দুনিয়া থেকে বিদায় নিল রে ওমর। ইসলামের
খলিফার যদি এত সুন্দর আখলাক, এত সুন্দর আদর্শ হয়ে থাকে, না জানি তাদের নবীর কত সুন্দর আখলাক আর আদর্শ ছিল। আমি আর দেরি করতে চাই না, ওমর তোমার হাতে আমার হাতটা রেখে কালেমা পড়ে মুসলমান বানায় দাও, আমি যেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, নাম আমিরুল মুমিনিন, উপাধি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ইনি যখন ইহুদিদেরকে জাজিরাতুল আরব থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়ে দিলেন, বলে না ওই হারামিদেরকে আরব থেকে বের করো, ওরা কোনোভাবেই আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। ওই দিন ওই বৃদ্ধ লোকটা লাঠি দিয়ে বর দিয়া কাগজের টুকরাটা হাতে নিয়ে ওমরের দরবারে হাজির। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, লোকটারে চিনতে পারেন না, সে অনেক বৃদ্ধ হয়ে গেছে, চিনার কথাও না, চিনার মতো না, চোখটা ছোট হয়ে গেছে, বডিটা বাঁকা হয়ে গেছে। কাগজের টুকরাটা আইনা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফারুক আজম ওনার কাছে নিয়ে চিঠিটা হাজির করে দিল। হযরত ওমর চিঠির দিকে তাকায় দেখতে পেলেন ওই সেই কাগজ, যেই কাগজ আজ থেকে অনেক অনেক বছর আগে লোকটা আমার কাছে লিখিত নিয়ে স্বাক্ষর নিয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে পড়ে গেল সেই দিনের স্মৃতির কথা, তিনি লোকটারে আরবে থাকার অনুমতি দিয়ে দিলেন। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম ইহুদিদের মনের ভিতরে অনেক ক্ষোভ ছিল, মুশরিকদের মনের ভিতরে অনেক ক্ষোভ ছিল। হযরত ওমর অনেক রাগী, হক বাতিলের ক্ষেত্রে উনি অনেক কঠিন। আশিদ্দা ওয়ালাল কুফার তাফসীরের কিতাবের ভিতরে লিখেন আল্লাহ পাক এই কথাটা হযরত ওমরের শানে বলেছেন। রুহামা উবাইনাহুম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ বলেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য, খুন করার জন্য এক মুশরিক আবুল উলু, ওই আবুল উলু সে তার তলোয়ার দাঁড়াইতে লাগলো, মুসলমানের সুরত ধরে বেশ ধরে, মুসলমানের সুরত ধরে বেশ ধরে মুসলমানের ভিতরে ঢুকে গেল। আর হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মসজিদে নববীতে তিনি যখন নামাজ পড়াইতেছেন, একদিন এসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সে একটা বিচার দিল। সে একজনের গোলাম ছিল, আয়েশা বলতেছে ও আমিরুল মুমিনিন, আমার মালিক আমার উপরে জুলুম করতেছে। বলে কি? সে আমাকে বলতেছে আমি যেন তার দৈনিক এত দিরহাম দেই। হযরত ওমর বলতেছেন যে তুমি কি কাজ করো? কয় আমি কামারের কাজ করি, লোহার কাজ করি। হযরত ওমর বলেন তাহলে এতটুকু টাকা মালিককে দেওয়া তোমার জন্য কঠিন কিছু নয়। এতে হেসে ক্ষিপ্ত হয়ে গেল, জিদ বাঁধলো, কয় ঠিক আছে তাহলে আমি একটু দেখব। ওই এর থেকে আবুল উলু যাইয়া সে তার ওই ছুরিটা ধারাইতো আর হযরত ওমরকে হত্যা করার জন্য প্ল্যান বানাইতো। ভাইয়েরা বন্ধুরা, মসজিদে নববীতে জামাত দাঁড়ায় গেছে, হযরত ওমর ইমাম, প্রথম কাতারে আবুল উলু দাঁড়ায় গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র নামাজ শুরু করেছেন, এমনি উপর জুপুরি পিছন থেকে ওই চাদরের নিচ থেকে তলোয়ারটা বের করে উপর জুপুরি আঘাত করতে লাগলো, আঘাতের পর আঘাত করতে লাগলো। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর সাথে সাথে তিনি পড়ে যাবেন, আঘাত খেয়ে খেয়ে তিনি পড়ে যাবেন। তিনি যখন বসতেছেন নামাজ থেকে তিনি পড়ে যাবেন, ওই মুহূর্তে পিছনে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা ওনার পিছনে ওনাকে টান দিয়া ইমামের জায়গায় দাঁড় করায়া তিনি বুঝাইলেন নামাজ শেষ করো। আমি ওমরের জীবনের চেয়েও নামাজের দাম বেশি, নামাজ কেউ নষ্ট করো না, ভঙ্গ করো না, নামাজ শেষ করো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামের জায়গায় যাইয়া অল্প সময়ে নামাজ শেষ করলেন। আর মিম্বরের এক পাশেই হযরত ওমর তিনি পড়ে গেলেন, রক্তে মসজিদে নববীর মিম্বর ভেসে যাচ্ছে। ভাইয়েরা বন্ধুরা, নামাজ শেষ করলেন তাড়াতাড়ি। এইদিকে আবুল উলু বের হওয়ার সময়ও অনেককে সে আহত করলো, ছুরি দিয়ে অনেককে আহত করলো, কিন্তু বেশি দূর যাইতে পারলো না, তারও গ্রেপ্তার করা হলো। হযরত ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখানেই মসজিদে নববীতে পড়ে গেলেন, রক্তে মসজিদে নববীর মিম্বর লাল। এ ভাই, হাসরের মাঠে বহু শহীদের শাহাদতের সাক্ষী হবে তার রক্তমাখা জামা, বহু শহীদের শাহাদতের সাক্ষী হবে উহুদের ময়দান, বহু শহীদের শাহাদতের সাক্ষী হবে বদরের ময়দান, কিন্তু হযরত ওমরের শাহাদতের সাক্ষী হবে আল্লাহর নবীর মসজিদে নববীর মিম্বর, যেই মিম্বর হযরত ওমরের রক্তে লাল হয়ে গেছিল।